জয় শ্রীরাধে। আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। যদিও ভগবানের জন্ম হয় না, তথাপি তিনি বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যমিবং, আমার জন্ম এবং কর্মটা অলৌকিক। তাই সমস্ত ভক্তবৃন্দ প্রভুকে ভালোবেসে তার আবির্ভাব দিনটাকে জন্মাষ্টমী বলেই তারা গণ্য করেন এবং বলেন। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবটা পুরোটাই জগতের কল্যাণের জন্য, এবং সেই জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। বসুদেব দেবকী তারা পূর্বজন্মে কৃষ্ণকে চেয়েছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্র হয়ে এসেছেন। মধ্যরাত্রিতে তিনি আবির্ভূত হলেন এই কারণে জগৎকে এটা জানাবার জন্য যে যখন তোমরা অথল দুঃখের সাগরের মাঝখানে পড়ে থাকবে, যদি কেউ তোমাদের পাশে না আসে, আমি তোমাদের উদ্ধার করব। এবং অন্ধকার মানে দুঃখ, যখন তোমরা দুঃখময় জীবনের মাঝখানে পড়ে থাকবে, একটিবার আমাকে ডেকো, আমি নিশ্চয়ই তোমাদের কাছে ছুটে আসব। এবং কংসের কারাগারে আসলেন বটে, ভগবান এটাই বোঝালেন ভক্ত যেখানেই থাকবে আমি সেখানেই আসি। কংসের কারাগার মুক্ত হয়ে গেল এবং লীলা অনুসারে স্বয়ং বসুদেব কৃষ্ণকে নিয়ে যখন নন্দালয়ে যাচ্ছেন, তখন বসুদেবের বন্ধন মুক্ত হয়ে গেল, কারাগারের সমস্ত দরজা মুক্ত হয়ে গেল। এমনিভাবে আমরাও কলির কারাগারে বন্দী, কলির বিভিন্ন শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। কিন্তু যেই মাত্র আমরা আমাদের হৃদয় সিংহাসনে ভগবানকে বসাবো, যেই মাত্র আমরা ভগবানকে আশ্রয় করব, অমনি আমাদের কলির যে কারাগার মুক্ত হয়ে যাবে এবং কলির সমস্ত শৃঙ্খল আমাদের দূর হয়ে যাবে, সমস্ত অন্ধকারও দূর হয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সমস্ত মায়া এবং দুঃখ দূর হয়ে যাবে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছেন। জন্মাষ্টমী ব্রত যদি আমরা মন থেকে পালন করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্ধার করবেন এবং আনন্দ প্রদান করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা।